এই বিশ্ব চরাচরে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার যথোপযুক্ত ব্যাখ্যা করা কি সম্ভব? প্রত্যেকটা ঘটনাকে যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করা যায় কি? এমনও তো হতে পারে যা আমাদের ব্যাখ্যার অতীত, যা আমাদের যুক্তিবাদী মনকে শিথিল করে ফেলে। বুদ্ধি যেখানে থল পায় না, চিন্তা যেখানে খেই হারিয়ে ফেলে, তখন কি সেই সব কথা আপনারা বিশ্বাস করতে পারবেন? রাস্তা একেবারে ফাঁকা। যতদূর কান যায় শুধুমাত্র কয়েকটা ব্যাঙ আর ঝিঝির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। বাঁ হাতের ঘড়িটার দিকে টর্চ ফেলে দেখলাম 7:40। ইতিমধ্যে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদের আলোয় ভরে উঠেছে চারিদিক। বিকেলের দিকে বৃষ্টি হয়, একটু ঠান্ডা বাতাসও বইছে। রাস্তায় কোনো জনমানব নেই, আমি একা। এরই মধ্যে দূরে কোন মাঠে শেয়াল ডেকে উঠল। বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠল। শহর থেকে টিউশন সেরে বাড়ি ফিরছিলাম। এপ্রিল মাস, তাই দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়ি। সন্ধ্যায় এসে পৌঁছাই বাড়িতে, কিন্তু সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল। বিকেল 5টা বাজতে না বাজতেই নেমে এলো মুষলধারায় বৃষ্টি, আর সেই সঙ্গে বিদ্যুতের ধারালো চমক। বৃষ্টি থেমে যখন আকাশ পরিষ্কার হলো, তখন পশ্চিমের আকাশের লালিমাটুকু অবশিষ্ট রয়েছে। গ্রাম থেকে শহরের দূরত্ব প্রায় 7-8 মাইল। স্থানের নাম গল্পে ততটা তাৎপর্যপূর্ণ নয়, তাই সেটা আর লিখলাম না। মাইল 3 পাকা রাস্তা যাওয়ার পর ছোট্ট একটি লোকালয়, তারপর আবার জনমানবহীন প্রান্তর, পরে আরও 2খানা গ্রাম পেরিয়ে আমাদের গ্রাম। এতটা পথ ভেঙে পড়তে যাওয়া, আবার ফিরে আসা, এইসব ভাবতে গেলেই একটা কথাই মনে পড়ত: মাছ ধরিলে খাইবে সুখে, লেখাপড়া করিলে মরিবে দুঃখে। আমি অবশ্য মাছ ধরার কথা লিখতে বসিনি। যাক, একটু গোড়ার কথা বলে নিই। সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। হাতে তেমন কোনো কাজ নেই, পড়াশোনা নেই, শুধু গায়ের মোড়ে বসে সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া আর বিকেলে মাছ ধরতে যাওয়া, এই ছিল দৈনিক রুটিন। আমাদের সব টপ 10 ট্যালেন্টেড বন্ধুরাও একে একে দল ছাড়ল। আমিও শেষটায় বড়দার বাবার কাছে বকাঝকা খেয়ে টিউশনটা শুরু করলাম। সপ্তাহে 3টে ক্লাস, মঙ্গল, বৃহস্পতি আর শনি, বিকেল 4টে থেকে। বাড়ি থেকে বেরোতাম 3টের সময়। টিউশন সেরে ওখান থেকে বেরোতাম 6টা কি 6:30 নাগাদ, আর সন্ধ্যে 7টা কি তার একটু পরেই বাড়ি ফিরে যেতাম। কিন্তু আজ মনে হয় ফিরতে রাত হয়ে যাবে। পাকা রাস্তা ছেড়ে যখন কাঁচা রাস্তা ধরলাম, তখন দিনের আলো আর অবশিষ্ট নেই। না, অন্ধকার হয়ে এলো। এবার টর্চটা বের করে নেওয়া যাক। সাইকেলটাকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে ব্যাগ থেকে টর্চটা বের করে নিলাম। রাস্তা একেবারে নির্জন। মাঝে মধ্যে 2-1টা বাইক দ্রুত পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এক হাতে টর্চটাকে উঁচিয়ে ধরে প্যাডেল করতে লাগলাম। সত্যি কি অনুপম এই রাত্রি! আকাশে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ বিকেলের মেঘকে ছোড়ো হাওয়া সরিয়ে দিয়ে উন্মুক্ত আকাশে মিটমিট করছে অগণিত নক্ষত্র। মাঝে মাঝে দমকা বাতাস এসে সারা শরীরে যেন হাত বুলিয়ে দিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশের গাছগুলো এক একটা বিশাল দত্তি দানবের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। ম্রিয়মান টর্চের আলোয় পথ চলতে লাগলাম। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে রয়েছে, এমনই অন্ধকার। মনের মধ্যে একটা ভয়, একটা সংশয় উকি দিতে লাগলো।
পাছে চোর ডাকাতদের পাল্লায় পড়ি। এইসব কথা ভাবছি আর সেই বিচিত্র রহস্যময় রাত্রির সৌন্দর্য উপভোগ করতে করতে পথ চলেছি। এমন সময় ঘটল এক অঘটন। একটা গাড়ি তার হেডলাইটের আলোয় চোখ ঝলসে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে পাশ কাটিয়ে চলে গেল। একটা আলো আধারী পরিস্থিতিতে আমি থতমত খেয়ে নিয়ন্ত্রণ হারালাম, আর সেই সঙ্গে সাইকেল শুদ্ধ পড়ে গেলাম রাস্তার পাশের খোলা জমিতে। সারা শরীরে কাদা লেগে একেবারে একাকার। এদিক ওদিক অন্ধের মতো খোঁজাখুঁজি করে টর্চটা খুঁজে পেলাম, কিন্তু ও হরি, সেটা জ্বালতে গিয়ে দেখি আর জ্বলছে না। ঠোকাঠুকি করেও কোনো ফল হলো না, আলো জ্বলল না। নিজের ভাগ্যের উপর মনে মনে গালিগালাজ করতে লাগলাম। অগত্যা, অন্ধকারেই যেতে হবে। কোনোমতে সাইকেলটা টেনে রাস্তায় তুললাম। তুলতে গিয়ে বেশ বেগ পেতে হলো। হাতে পায়ে চোট পেলাম, সর্বাঙ্গে কাঁটা ফুটল। রাস্তায় উঠে যথাসাধ্য কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে সাইকেল চেপে প্যাডেল করা শুরু করলাম। কিছু দূর যেতে না যেতে আবার পড়লাম ধপাস করে। উঠে দাঁড়িয়ে সাইকেলটাই মারলাম এক লাথে। ক্ষোভে দুঃখে মন ফেটে পড়তে চাইছে। হঠাৎ করে একটা আওয়াজ কানে ভেসে এলো। এই যে শুনছেন? হ্যাঁ, ঠিক, একটা মানুষের গলার আওয়াজ। আওয়াজটা কি অস্বাভাবিক। শোনা মাত্রই বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। পিছনে ফিরে দেখি একটা রোগা লিকলিকে ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। আমি কাচুমাচু করে বললাম, মানে কে, কি চাই? লোকটা আমার কথার কোনো উত্তর না দিয়ে লম্বা লম্বা পা ফেলে আমার দিকে এগিয়ে এলো। এতক্ষণে বুঝলাম লোকটা একটা চাদর মুড়ি দিয়ে আছে। আমি কিছু বলার আগে লোকটা আবার সেই অস্বাভাবিক গলায় বলে উঠল, সাহায্য করো, বড় বিপদে পড়েছি। তোমার সাইকেলে করে আমাকে একটু বাড়ি পৌঁছে দাও। আমি মনে মনে ভাবলাম, এ আবার কোথা থেকে উড়ে এলো রে বাবা। একে আমি অসহায়, আবার ওকে নিয়ে এই অন্ধকারের মধ্যে সাইকেল চালিয়ে যাব কি করে? তাছাড়া জানি না, চিনি না, অচেনা লোককে এভাবে সাথে নেওয়াটা কি ঠিক হবে? লোকটার কোনো কুমতলব তো থাকতে পারে। লোকটা আবার বলে উঠল, কি বিশ্বাস হচ্ছে না আমাকে? ভাবছো আমি বুঝি চোর ডাকাত, তোমাকে একা পেয়ে তোমার সব কিছু কেড়ে নেব? আমি ভারী অপ্রস্তুত হয়ে পড়লাম। আমি কিছু বলার আগেই লোকটা আবারও বলে উঠল, কোনো ভয় নেই, আমিও তোমার মতো হতভাগ্য এক পথিক। এইটুকু উপকার করো। হ্যাঁ, বেশি কথা বাড়িয়ে আর লাভ নেই, এদিকে রাতও আবার বাড়ছে। আমি আর কিছু না বলে শুধু এটুকুই বললাম, আচ্ছা চলুন যাওয়া যাক। বলে তো দিলাম সঙ্গে নেব লোকটাকে, কিন্তু হাতে পায়ে যা ব্যথা, উফ, সাইকেল করতে পারবো না বোধ হয়। লোকটা যেন আমারই মনের কথা আঁচ করে বলে উঠল, ও তুমি ভেবো না, আমি সাইকেল করছি, তুমি পেছনে বসো। এরপর শুরু হলো সেই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে পথ চলা। লোকটার চেহারা লিকলিকে হলে কি হবে, গায়ের শক্তির অভাব নেই। এই অন্ধকারের মধ্যেই সে অনায়াসেই সাইকেল করতে লাগলো। আমি একটু ধাতস্থ হয়ে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি থাকেন কোথায়? লোকটা আমার কথার কোনো উত্তর দিল না, বরং সে আগের মতোই সাইকেল করতে লাগলো। আমি আবার জিজ্ঞেস করলাম, বলছি আপনি কোথায় থাকেন? লোকটা বলল, আমাদের কোনো থাকার জায়গায় নেই। ও আবার কি কথা, থাকার জায়গা তো সবারই একটা থাকে। লোকটা বলল,
এত কিছু জেনে তোমার কি লাভ? এবার কিন্তু আবার ভারী রাগ হলো। আমি বললাম, বারে, যার সঙ্গে যাচ্ছি তার সম্পর্কে জানবো না? সে কীরকম মানুষ, কোথা থেকে এসছে না এসছে, আমি কিছু জানবো না? মানুষ? মানুষ? আর যদি সে মানুষই না হয়, এই বলে লোকটা খিলখিল করে হেসে উঠল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলা চিরে আর আওয়াজ বেরোলো না। যে দৃশ্য দেখলাম তাতে ভয়ে আমার শির দাঁড়া ক্ষণ ক্ষণ করে উঠল। লোকটার মুন্ডখানা সামনের দিকে নেই, আর সেটা পেছনের দিকে ঘোরানো। মুন্ডুটা একটা মরার মাথার খুলি। হ্যাঁ, একটা মরার মাথার খুলি। খুলিটা আমার দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। হেসেই চলেছে। সে কি পৈশাচিক হাসি! তারপর যা ঘটল তা ভাবতে আজও আমার মাথার চুল খাড়া হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে সাইকেলের গতিবেগ গেল বেড়ে। ঝড়ের মতো ছুটতে লাগলো সাইকেল। ছুটন্ত সাইকেল থেকে আমি টলে টলে পড়ে যাচ্ছি। ভয়ে বিস্ময়ে আমার গলা চিরে আওয়াজ বেরোচ্ছে না। এমন সময় সে অশরীরী চালক তার একখানা হাড়ের হাত দিয়ে আমার হাতটা চেপে ধরলো। সঙ্গে সঙ্গে আমি আর্তনাদ করে উঠলাম, আহ! হাতখানা একেবারে বরফের মতো ঠান্ডা। ভাবতে লাগলাম, এই অশরীরী চালক আমাকেও কি তার মতো প্রেতপুরীর বাসিন্দা করতে চায়? এদিকে সাইকেল থামার কোনো নাম নেই। এই সময় আমি একটা কাজ করে বসলাম। আমি আমার সমস্ত বল প্রয়োগ করে তার হাতটা আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে ছুটন্ত সাইকেল থেকে মারলাম এক লাফ। রাস্তায় পড়ে গড়িয়ে গিয়ে একটা গাছে ধাক্কা খেলাম। তারপর আর কিছুই মনে নেই আমার। চোখ মেলে যখন তাকালাম, দেখলাম আমার মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, আর মাথার কাছে হাতে পাখা নিয়ে বসে আছেন আমার মা। আমাকে উদ্ধার করেছেন আমাদেরই গ্রামের কয়েকজন। গ্রামের মাথায় যে পুকুরটা আছে সেখান থেকে। আমার সাইকেলটাও পাওয়া গেছে একটু তফাতে। অ্যাক্সিডেন্ট বুঝে ওরা আমাকে বাড়িতে নিয়ে এসেছে। বলাই বাহুল্য, তখন আমার জ্ঞান ছিল না।